জীবনে যদি মাছ কাটা না দীক্ষা থাকেন তো এই মাছ কাটাটা আপনারা দীক্ষা রাইতেন, কারণ এই মাছ কাটার পিছিয়ে আসে খুবই কষ্টের পরিশ্রম একটা আইডিয়া, বুঝছেন নি? তো পোলা মাইয়া সকল থেকে নিয়ে মাছ কাটার উদ্দেশ্যে যে বাড়ি বললাম, কারণ আজকে আমার শ্বশুর বাজার থেকে ইয়া বড় একটা মাছটা নিয়ে আসে, কিন্তু ভাগ্যবশত মাছটা আর কি কাটায় আনতে পারে নাই। যার লেগে আজকে ঘরের শাশুড়ি থেকে ছোট বড় সকলে যা আছে সব একটা মাছের পিছিয়ে সবাই সকলতে মিলে লেগে গেলাম। তো পইলে আমার পোলাটা লেগে গেল মাছটা কাটার লেগে। তো হ্যাঁ, কতক্ষণ অনেকক্ষণ গুছ গাছ করতেছে তো আর পারতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটা ভালো আছে, তাই আমি অনেকটা ভালো আছি। তো আজকে কিন্তু তেমন কিছু করতে পারতেছি না, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে মানে মাথাটা গেছে নষ্ট হয়ে, কারণ আমার শ্বশুর বাজার থেকে নিয়ে পড়ছে একটা বড় রুই মাছ, কিন্তু রুই মাছটা কাটা লেগে কোনো প্রস্তুতি নেই আমার কাছে। যার জন্য সকালে বৈশা মা ছেলে সবাই মিলে কতক্ষণ ভাবতেছি মাছটা আসলে কেমনে কি করণ যায়। আসলে মাছটা এতটাই বড় যে এটা আইডিয়া এমন করে কইয়া বুঝাইতে পারতাম না, কারণ ধরতে গেলে আমার ফুলাটার সমানই হইবে এরকম একটা মাছ। তো জাগা শ্বশুর তুলে পড়ছে, ধর ওনার আর কিছু করণ টরণ যাবে না, এটা তো কাইটে কুটা লইয়া খাইতে হইব না, কাটলে খামু কেমনে কন। তো পোলাটা কতক্ষণ বয়ে বললো মাস্টারের পিছিয়ে কতক্ষণ উষ্টা টুষ্ট করে লাইতো মাস্টারের কাটাকাটি লেখে, কিন্তু পোলাই কি আর মাছটা কাটতে পারবো, কারণ মাছটা তো ফুলাচ্ছে বড়। এন্দা মায়েরা বই বই দেখতেছে, কারণ মায়েরা সাহস কুলাইতেছে না মাস্টার কেমনে ধরবো। তা আমি এন্দা আমার পোলাটারে বললাম দাও বাবা দাও, আমি কাটি, তোমার আর কারণ লাগবে না, কারণ তুমি কাটতে পারতা না। তো ফুলাটাকে না না আমি চেষ্টা করে দেখে দেন ফুলাটা কত সুন্দর করে চেষ্টা করতেছে, সে একটা ভজা দিয়ে যে ফুলা ভালোই চেষ্টা করতেছে, কিন্তু মাছের আইসটা কোনো ভাই উঠাইতে পারতেছে না। তো আমার হলাটা করতেছে, তো ভিডিও এডিটিং করার সময় আমার নিজেরই আসি পেতেছে, আসলে এত বড় মাছ কিনছি কোন থেকে বাসায় কি নিয়ে এখন। আমার শ্বশুর আজকে সকালে বাজারে বাজারে পাঠাইছে, কিন্তু কি করছে মাছ না পাইয়া বড় মাছটা লইয়ে পারছে, কিন্তু মাছটা কাটাই আনছে না। আর এইসব মাছ কি মানছে বাড়িতে কাটা না কাটাই আনে, তো এইসব মাছ কাটা গেলে বড় করে আতলি গুটি যা আছে সব বাইরে ভেঙে যায় লুগা। মাইয়াটা কইতেছে কত বড় মাছ পোলাটা আসতেছে শেষ মাছ একটা পর্যায়ে লেগে গেলাম মিশনে জানা এইভাবে আর মাছটা ফালাই এখন যেত না, এসে বিলের বেড়া পুকুরে বেড়া মাছটা চলে যাবে, পরে আমরা খাইতাম পারতাম না। তো অনেক চিন্তা ভাবনা কইরা অনেক চিন্তা ভাবনা করে যে কেমনে কি করবো এই চিন্তা ভাবনা করে পরে লাস্ট একটা কথা দেখতাম মাছটা আমি আঙ্গাই দিয়ে দিতে কতটা ওজন হইব। মাছটা আঙ্গাই দেখতাম যে আরে আরে আমার আত্মার দোষ ভাইঙ্গা টিঙ্গে পড়ে যেতেছে, এত বড় মাছ কেমনি কি করবো আইডিয়া কুলায় না। তো শেষ মাস প্রস্তুতি করলাম যে আমি আর পারতাম না, আমি আমার শাশুড়ি দিয়ে দিলাম। এরপরে আমি সকাল সকাল যেহেতু সকালবেলা হয়ে গেছে, তো আগে ফুলা মারি তো খাওয়াইলো না, না খাওয়াইতো কোনো কাজে যাওয়া যেত, কারণ যে বড় মাছ এই মাছ ধরতে গেলে দিন রাত সব পার হয়ে যাবো গা। তো ফুলা মায়েরা খাইতে দিলাম, জিঙ্গেলাম মারে মা তুমি কি দা খাইবা, কয় চিনি দা বলে খাইবো, কয় না এত কিছু থিয়া বলে চিনি দা বলে খাইবো। তো যাক ফুলা মায়ের মর্জি, এখন মর্জির উপরে কোনো করার নাই, তো দিয়ে দিলাম চিনি। চিনি আর লবণ দিয়ে দিলাম ভাত, এরা বলে ভাত টাত খাইবো, তো দুইজন ফুলা মায়ের ভাত খেতেছে, ওইটা আপনারা দেখতে থাকেন, আমি একবার ভাত খাবার আইতেছি। তো না মনে করেন যার একটা ঘটনা ঘটে গেছে, এমনি চিন্তা ভাবনা করতেছি সকালে এতগুলো মাছ কেমনে কাটমে, এত বড় একটা মাছ লিয়েছে আমার শ্বশুরে, এখান আমার শাশুড়ি দিয়ে আবার বাজার তার কতটি মাছ লিয়েছে, তা আজকে হয়েছে মাছের মিশন। এগুলা কাটতে কাটতে জীবনটা আমার শেষে বেকার হয়ে যেতে একটা পর্যায়ে চিন্তা ভাবনা করেন যে আজকে আমি কোনো মাছটা কাটতাম না, যে এরা যদি আন্দাজ পিছিয়ে কাম করতে পারে না, তো আমি দিতানের পিছিয়ে নাই গিয়া। এবারে আরো দেশ আরো কত বাজার বলে এরা লুয়েছে, কারণ এত বাজার দেখে আমার মাথা রেখেছে গা ঘুরিয়া। তো কি করবো বেগুন পেঁয়াজ যা আছে একদিনে সব বাজার মনে হয় যাহারা অকল বাজার ঈদের বাজার মনে হয় ঈদের আগে সব করে লুয়ে পড়ছে, কারণ লয়ে যেতে পড়ছে, তা আমার তো কিছু না কিছু একটা করো না। গত শেষ মাসে আমি বাজার গুলা যাইতেছি গুছ গাছ করে লইতাম, কারণ বাজার গুলা দেখাতে গুছামু আমার তো ওরকম বড় সাপোর্ট নাই গেছে, ক্যামেরা কেটা ধরবো, তো শেষ মাস
গুছাই মুছে চলে গেলাম মাছ কাটার পর্বে। এখন আমি কত না ক্যামেরার সামনে আর একটু রূপচর্চার মধ্যে দেখা লিতেছে, দেখেন কত সুন্দর সুখ আর শান্তি। কর বউ থাকতে ঘরের শাশুড়ি কি সুন্দর মাছটা টুস টুস করে পরিষ্কার করতেছে, এত সুখী মানুষকে জীবনে আর আছে নাকি কেউ কন। তো একবার স্যারের দিকে আসতেছে, আবার নিজের দিকে আসি বাদ দেন না দিই যে শাশুড়ি কাটাচ্ছে আর একটু হেল্প টেল্প করা লাগবো। মাসের আইসটা পরিষ্কার করার পর্যায়ে চলতেছে। তো আমরা দেখতে থান পুরো ভিডিওটা দেখতে দেখতে আমরা নিজের ঘর কাই লিখে যাবো যে এমন বড় মাছ যদি কেউ বাড়িতে না নিয়ে আয়। আরে ভাই রে ভাই, যদি ভাবি করে এতই কষ্ট তার দরকার পড়ে ভাই, এত বড় মাছ আনলে যথেষ্ট ভাই, এর থেকে বেশি আর অন্য কোনো কিছুর দরকার নাই গা। তো এটা দ্বারা আমার জামাই আনে না, এটা আনছে আমার শ্বশুর, তার কি করতাম হয়তো একটু বাদ দিয়ে করে আর এইতে সব বিষয়ে কোনো বইলা লাভ নেই, কারণ যেহেতু নিয়ে এই বছর মাছ পরিষ্কার করতে হইব। এন্ড আমার শাশুড়ি কি সুন্দর করে মাছগুলো কি সুন্দর পরিষ্কার করতেছে, কিন্তু আমি মনে মনে ভাবতেছি আমি হইলে জীবনে পারতাম না, কারণ আমি মাছটা আগে তুমি পাই না। আমার শাশুড়ি একটা পর্যায়ে মাছটা উলট পুলট কই একেবারে এটা শরীরে যত আইসটা মিষ্টা যা আছে সব একেবারে পরিষ্কার করে পাতা পাতা গলেছে। হ্যাঁ আমার শাশুড়ি তো ও বউ তুমি আমারটা ধর, আমার লগে ধরো কারণ আমি আল্লাহ পারতাম না এই মাছটা কেমনে কাটবো। তো আমার হরি মাথাটা ধরলাম, আমি লেঞ্জাটা ধরলাম, দইরা দুজনে দিলাম, দে কাটতাছে। আরে ভাই মাছ তো কোনো ভাই কাটতাই না, এমন একটা কষ্ট কন এই জীবনে শিক্ষা হয়ে গেছে। আর জীবনে কোনোদিন মাছ বড় মাছ কইতাম না, কেউ বাইক লইতো। আর আমনে করে একটা রিকোয়েস্ট করবো ভাই ও বাইরে আপনারা ভাবি করে এত কষ্ট করে দেওয়ার লেগে মাছ কোনো বাইতে নিয়ে যায় না। শেষ মাছ চিন্তা ভাবনা করলাম কেমনি কি করুন যায়, দাও গাছের কুড়িল মুড়িল ফুটা মুতা যাচ্ছে সব লইলাম, কুবাই হলো মাছটা কেটে মজ্জা সাকসেসফুল হয়ে গেলাম গা। মনে করেন যে কুবাইয়া ফুটা মুতা তার বাইরে মাছের মাথাটা আলাদা হয়ে লাইছি। তারপরে মাছটা পিস করে লন লাগবো। তো পুরা মাছটা তো এমনি কারণ যেত না, ছোট ছোট পিস করে না পরে মাছটার কারণ লাগবো। তো এই পর্যায়ে চলতেছে, আমি আবার পুরো মাছটা দেখতেছে আর হেঁটে কুম্বালা কাটুন রাখ। আমি যখন মাছি কাটা মাছ আছে সব আমি হুড়ি দিয়ে কাটাম, হ্যাঁ রান্ধতে কাম করছে না, হ্যাঁ ঘুরি দিয়ে কাম করাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।